আজকে দুপুরে খাবো আমি, দেখো কি জানো তো, স্পেশাল এই যে পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ। আর এখন এবার ডিমগুলো ভেজে নেব। এই কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এই যে দুটো ডিম দেখো। আর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার ডিমটা ভালো করে নুন আর ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ডিমটা ভালো করে দেখো করে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটা এখন একদম অল্প করে দেবো, নাহলে কিন্তু না ঘুরতেই চাইবে না। এবার চারিদিকে তেলটা ঘুরিয়ে নেব, নাহলে ডিমটা আবার লেগে যাবে। আর এই হচ্ছে পেঁয়াজ কুচিয়ে ডিম দুটো ভালো করে নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াই গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দেবো। ডিমটা পুরোটা ছড়িয়ে নিয়েছি, এবার দেখো ভাজ করে নেব। সাথে আবার কটা বাদামও দেখো ভেজে নিচ্ছি। পান্তা ভাত খাওয়ার কত ঢং। হয়ে গেল। এবার কি হলো রে তোর? মা একটু জল দাও না, একটু বোতলে। কি? এই জল দাও না বোতলে। বোতলে জল দেবো? খাবি? হ্যাঁ। দেখ যাবে না মনে হয়, ও গেট থেকে নিতে হবে, যাবে না। একটু ভরে দাও না, একটু লাগবে। যাবে না, এইটুকুনি ফাঁকা দিয়ে যাবে কি করে? দেখ ওই গেট দিয়ে ভরে দাও না একটু জল। ওফ, এরাও কম জ্বালায় না। পেঁয়াজ, সাথে দুটো কাঁচা লঙ্কা, আর একটু সর্ষের তেল না নিলে কিন্তু না খাওয়ার আমেজটাই মজে না। আর এই হচ্ছে ডিম। চলো এবার খেতে বসবো। ও সাথে তো নুন নিতে হবে, নুনটাই ভুলে গেছি। এমনি কাঁচা নুন আমি খাই না তো, আসলে ওই জন্য মনে নেই। তো নিয়ে নিলাম একটু নুন, পান্তা ভাতে একটু নুন বেশিই লাগবে। আর এই হচ্ছে কালকে তরকারি ছিল সেটা। একটা পান্তা ভাত খেতে এত কিছু দরকার লাগে? বাপরে বাপ, পাঁচ ছ রকম আইটেম। বাদাম আছে, ডিম আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন, চচ্চড়ি। কতগুলো হলো বলো তো? 6-7টা আইটেম হলো। তো চলো, তাও তো খাই। যখনই পান্তা ভাত থাকে, কেউ না খেলে আমি বাধ্য হয়ে খেয়ে নিই। কেন কি না, আমার তো গায়ে লাগে, সারাদিন খেটে খুঁটে নিয়ে আসতে হয়। বসে বসে আরাম করে তো পাই না, আর কারোর বাইকের পিছনে ঘুরেও পাই না। কি করব বলো? আর কিছু কিছু এখনকার মেয়েরা যারা বউ হয়, তাদের ধারণা কি পান্তা ভাত খেলে মানে তাদেরকে টর্চার করা হচ্ছে। কি করা হয় বলো তো? টর্চার করা হয়। তা তার বাড়িতে মা, তারা কি, সে কি কোনো কারো বাড়ির মেয়ে না? সে কি কারো মায়ের পেটের সন্তান না? সে কি করে পান্তা ভাত খায়? কিন্তু তার মেয়ে যখন
অন্য কারোর বাড়িতে বউ হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, বউরা নাকি পান্তা ভাত খায় না, তাদেরকে অত্যাচার করা হয়। আর আচ্ছা বলো, এগুলো কে খাবে? ছেলেরাই তো বেশি খায় না মেয়েরা বেশি খায়? আমার ধারণা, আমরা ছোট থেকে দেখে আসছি, আমার মা দিদাদের কাছে পান্তা ভাত থাকলে মেয়েরাই বেশি খায়। কেন, ছেলেরা হয়তো বাইরে কাজে কর্মে যায় বা তাদেরকে একটু সেবা যত্ন বেশিই করে থাকি আমরা, ওই জন্যে পান্তা ভাতটা দিতে চাই না। কিন্তু সবার খাবার দাবার বেড়ে টেড়ে দিয়ে তারপর লাস্টে কিন্তু বউরা পান্তা ভাতটা নিয়েই বসে। বেশিরভাগ সংসারী যারা গৃহিণী, প্রকৃতপক্ষে সংসারী, তাদের কিন্তু এটাই দেখেছি। আর যারা কিনা দুদিনের জন্য ফুর্তি করতে ঘুরতে আসে, তারা কিন্তু অন্যরকম মানসিকতা থাকে। তারা ভাবে কি, ও পান্তা ভাত খাচ্ছি মানে আমাকে টর্চার করা হচ্ছে, কেননা তারা নিজের সংসার বলে মনে করে না, ভাবে কি দুদিনের জন্য ফুর্তি করতে এসেছি। এখন কি করবে বলো, এক একজন এক এক রকম মন মানসিকতা দিয়ে তৈরি হয়ে থাকে। তাদের বাপের বাড়িরাও এই রকম শিক্ষা দীক্ষা দেয়, সেই জন্যেই ও পান্তা ভাত খেয়েছিস, কেন খেলি, আর কি খাওয়ার লোক ছিল না, এই যুক্তিগুলো দেয় বলে, তাই জন্য তারাও এমনি করে থাকে। তো বন্ধুরা, তোমাদের কি মত, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আবার দেখা